একজন নেককার যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করছে, আহসানু আমাল, যেই বান্দার মধ্যে নেক আমল আছে, আল্লাহর নবী বলেন ওই বান্দাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে জান কবজ করার জন্য চলে আসেন, দেখবেন আসমান থেকে তার সাথে হাজার 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 ফেরেশতাগুলো তার রূহকে নেওয়ার জন্য স্বাগতম জানাইতে থাকে। ও আল্লাহর বান্দা, শুনে নাও, তুমি দুনিয়ার জমিনের মধ্যে এত আমল করেছো, ওই জান্নাতের হুরগুলো তার জানকে রূহকে নেওয়ার জন্য স্বাগতম জানাইতে থাকে। শুধু তাই না, ওই জান্নাতের ফেরেশতাগুলো তার সামনে জান্নাতকে নিয়ে উপস্থিত করে দেখান, বান্দা এদিকে তাকাও, দেখো তোমার জানটা কবজ করার সাথে সাথে তুমি এত বড় জান্নাতে ঢুকে যাবা। সুবহানাল্লাহ জোরে বলে। যখন জান কবজ করা হয়, ওই বান্দার জান কবজ করা হয়েছে, জান কবজ করার সাথে সাথেই আল্লাহর বান্দা একেবারে একটু টেরও পায় নাই। জানটা কবজ করে যখন আসমানে নিয়ে যায়, তখন আসমানের ফেরেশতারা বলতেছে তুমি কাকে নিয়ে আসছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলতে থাকেন, এটা এমন একজন ব্যক্তি যেই দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম, আল্লাহর বিধানগুলো প্রঙ্খনভাবে মেনেছে। সুবহানাল্লাহ জোরে বলে। ওই পাপাচারের রূহ যখন কবজ করা হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাপাচারের রূহ যখন আসমানে নিয়ে যায়, নেওয়ার সাথে সাথেই আসমানে ফেরেশতাগুলো বলতে থাকে, ও ফেরেশতা ভাই, কার জান কবজ করছো, কার রূহ নিয়ে আসছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকেন, এটা দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা ব্যক্তি যেই দুনিয়ার জমিনের মধ্যে সে সারা জীবন ভর শুধু পাপাচারে লিপ্ত ছিল। নাউজুবিল্লাহ জোরে বলে। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দলন ঘরে মন আমার, কেন বন্ধ দলন গো? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দলন ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দলন ঘরে মন আমার, কেন বন্ধ দলন গো? দেহ তোমার চর